জানার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন, জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি তার বন্ধুকে জানার ক্ষমতা দিয়ে থাকেন, আপনি আমি হিংসা করলে লাভ হবে না লোকসান হবে? আওয়াজ করে বলুন, লাভ হবে না লোকসান হবে? আল্লাহর এমন কোনো সৃষ্টি নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আমার রসুল হাজির হতে পারে না। হাজির শব্দের অর্থ হচ্ছে উপস্থিত, নাজির শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিপাত। তো যতটুকু পর্যন্ত দেখা যায় সেটাকে বলা হয় নাজির, আর হাজির যতটুকু পর্যন্ত কর্মক্ষমতা চলে। আল্লাহর এমন একটি সৃষ্টি জগৎ আছে কি, সৃষ্টি জগতের মধ্যে এমন কোনো জায়গা আছে কি যে রাসূলে পাকের ক্ষমতা চলে না? আওয়াজ করে বলুন, আছে? এই সুন্নি যুবক উত্তর দিতে হবে, আছে? এমন কোনো সৃষ্টি জগৎ নাই যে আমার নবীর ক্ষমতা নাই। সব জায়গায় রসুল আছে। দেখি না কেন, চোখ খারাপ, ব্যাটারি খারাপ, এই জন্য রসুল দেখতে পাই না। কিন্তু আল্লাহর জমিনে যত আউলিয়া কেরামগণ আছেন, পিওর আশিকে রসুল যারা যেখানে রয়েছেন, চোখ বন্ধ করলেই আমার রসুলকে দেখা যায়। জোরা বলেন ঠিক কিনা? আমরা রাসূল দেখতে চাই কি চাই না? দলিল, ওয়া ইল্লাম ইয়াকুন ফি বাইতি আহাদুন ফাকুলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই ঘরের ভিতরে কেউ নাই, ওই ঘরের ভিতরে ঢুকার সময় আমার রসুলকে সালাম দিয়ে ঢুকো। এবারতের ব্যাখ্যায় শরহে সাবার মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুমুল্লাহ তার হাকিকত বয়ান দিচ্ছেন। দলিল, লিআন্নাহু রূহান নবী আলাইহিস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। কেননা আল্লাহর নবী প্রত্যেকটি মুসলমানের ঘরের ভিতরে আছে কি নাই? আওয়াজ করে বলুন, আছে কি নাই? দলিল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم إن الله رفع للدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذا। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এমন ক্ষমতা দিয়েছেন, রাসূল বলেন আল্লাহর জমিনটাকে আমার সামনে এমনিভাবে তুলে ধরা হয়েছে, আমি এমনিভাবে আল্লাহর সৃষ্টি জগৎটাকে দেখতে পাই যেমনিভাবে আমি আমার হাতের তালাটাকে দেখতে পাই। জোরে বলেন আল্লাহু আকবার। যদি এইটুকু ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দিয়ে থাকেন, তাহলে আল্লাহর সৃষ্টি জগতের সব জায়গায় আমার রাসূল আছে কি নাই? আওয়াজ করে বলুন, আছে কি নাই? দলিল, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি মুমিনের অন্তরের চেয়েও আরো নিকটে। এখানে একটি কয়েদ লাগানো হয়েছে। আন-নবিয়্যু আওলা বা মানা আকরা। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নান্তবী তার একখানা কিতাব লিখেছেন তাহজিরুন নাস। তাহজিরুন নাস কিতাবের 10 ও 11 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী আন-নবিয়্যু আওলা বা মানা আকরা, রসুল এত নিকটে, প্রত্যেকটি মানুষের জানের চেয়েও আত্মার চেয়েও আল্লাহর নবী নিকটে অবস্থান করেন। বলেন আল্লাহু আকবার। শর্তটা হচ্ছে, কয়েদ হচ্ছে বিল মুমিনিনা। কার জন্য? মুমিনের জন্য নবী হাজির, বেঈমানের জন্য নয়। স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন, কয়েদ লাগিয়েছেন। তাহলে প্রত্যেকটি মুমিনের কাছে রসুল আছে কি নাই? যারা বেঈমান তারা কখনো রসুল আছে, রসুল হাজির নাজির হতে পারে এটা স্বীকার করে? জোরে বলেন, এটা স্বীকার করে? বুখারী শরীফ কিতাবুল মাগাজি, আল্লাহর নবী 3000 সাহাবায়ে কেরামকে ডাকলেন। কয় হাজার? 3000 সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী ডাকলেন। আমার রসুল 3 জন সাহাবীকে টার্গেট করলেন। প্রথম সাহাবী যায়েদ ইবনে হারেসা। সর্বপ্রথম ইসলামের ঝান্ডাটা তোমার হাতের মধ্যে থাকবে। তুমি যদি যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করো, শাহাদত বরণ করো, ইসলামের পতাকাটা আব্দুল্লাহ ইবনে রাওহার হাতের মধ্যে থাকবে। আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি যদি শাহাদত বরণ করো, জাফর ইবনে তালেবের হাতের মধ্যে থাকবে। আল্লাহর নবী 3 জন সাহাবীকে বাছুর করলেন। চতুর্থবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তারপরে কি হবে? আমার রসুল 3 জনের পরে বললেন, তারপরে যা হবে তাৎক্ষণিক সময়ে তোমরা যাকে মনোনীত করো তার হাতের মধ্যে ইসলামের পতাকাটা থাকবে। এই খবরটা সাহাবায়ে কেরামের মধ্যে ছড়িয়ে গেল। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে যখন ছড়িয়ে গেলেন, প্রত্যেকেই নিশ্চিত হয়ে গেলেন আল্লাহর নবী গায়েবে
আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে দান করেছেন। সেই জন্য আমার রসুল আগেই বলে দিয়েছেন, কেননা কে কখন মারা যাবে সব আমার নবীজির জানা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? কিতাবের নাম আফজালুল কুরআন, আল্লাহর নবী জানে। কিতাবের নাম ফতুল বারি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম ইরশাদুস সারি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম জামিউন নাহায়াত, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে রুহুল বয়ানের প্রথম খণ্ডে 453 পৃষ্ঠায়, আল্লাহর নবী জানে। কিতাবের নাম মাদারুজুন নবুয়তের দ্বিতীয় খণ্ডে 56 পৃষ্ঠায়, আল্লাহর নবী জানে। কিতাবের নাম শামাইমে এমনাদিয়া 110 পৃষ্ঠায়, আল্লাহর নবী জানে। কিতাবের নাম লাতাইফে রশিদিয়ার 27 পৃষ্ঠায়, আল্লাহর নবী জানে। 145 পৃষ্ঠায়, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে খাজেন, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে নিশাপুরি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম বুখারী শরীফের প্রথম খণ্ডে 453 পৃষ্ঠায়, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে কবির দলিল কওলু জমহুরিল মুফাসসিরিনা আন্নাল গায়বা হুয়াল্লাযী ইয়াকুনু গায়বা আনিল খিসাতি সুম্মা হাযা ইয়ানকুসুমু ইলা মা আলাইহি দলিল ওয়া ইলা মা লা দলিল আলাইহি। যাহা দলিলে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, সেটাও পর্যন্ত আল্লাহর নবী জানে। আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে বলেন আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা রসুলের গোলামি করতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? জাফর ইবনে তালেব নতুন বিয়ে করেছেন। তার স্ত্রী খবরটা পাইলেন। খবর পেয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে একটু ভিতর বাড়িতে পাঠান, আমি আমার স্বামীর সাথে মনের কথাটা বলতে চাই। আমার রাসূল বলেন, জাফর তুমি ভিতরে যাও। জাফর ইবনে তালেব ভিতরের বাড়িতে গেলেন। আল্লাহর নবী ডাক দিলেন, যাও তুমি ভিতর বাড়িতে চলে যাও। জাফর ইবনে তালেবের স্ত্রী ডেকে বলেন, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন আপনি শাহাদত বরণ করবেন, নিশ্চিত, এতে কোনো ভেজাল নাই, আপনি শাহাদত বরণ করবেন। তবে আপনি নতুন বিয়ে করেছেন, আমি জীবনেও আপনার বউডিটাকে দেখতে পারি নাই, দয়া করে আপনি আপনার জামাটা খুলুন, আমি দয়া করে আপনার বউডিটাকে দেখতে চাই। জাফর ইবনে তালেব বলেন, না, সম্ভবপর হবে না। সাহাবায়ে কেরামের মধ্যে যিনি একবার যুদ্ধের পোশাক পরিধান করে দুইটা ফয়সালা হবে, হয়তো গাজী হবে, অন্যথায় শাহাদত বরণ করবে। দুইটার একটারা ফয়সালা না হওয়া পর্যন্ত কোনো সাহাবী পোশাক খুলতে পারে না। বড় করে বলেন আল্লাহু আকবার। স্ত্রী বলেন, স্বামী গো, তাহলে আমি একটু মুনাজাত করি, আপনি একটু আমিন বলবেন। জাফরের স্ত্রী হাত তুলে মুনাজাত করলেন, আল্লাহ আমার স্বামী যেন যুদ্ধের ময়দানে বীর বিক্রমের পরিচয় দিতে পারে। উনি বললেন আমিন। দ্বিতীয়বার বললেন, আল্লাহ আমার স্বামী যেন গাজী হয়ে ফিরতে পারেন। আস্তে করে হাতটা লামাই দিলেন, ডেকে বললেন, স্ত্রী গো, আমি আর আমিন বলতে পারি না। এই জন্য আমি আর আমিন বলতে পারি না, কেননা আল্লাহর রসুল আমাকে বলেছেন আমি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করব, নিশ্চিত হয়ে গেছি, আর কোনো ভেজাল নাই, এই জন্য আমি আর আমিন বলতে পারি না। সাহাবী দৌড়তে শুরু করলেন। আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী একের পর এক প্রথম নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওহা, জাফর ইবনে তালেব, তিনজন যখন একের পর এক শাহাদত বরণ করতেছিলেন, তিনজন যখন শাহাদত বরণ করলেন, কেমন শাহাদত বরণ করলেন? প্রথম যায়েদ ইবনে হারেসা ইসলামের ঝান্ডাটা হাতের মধ্যে নিলেন। পতাকাটা নেওয়ার পরে কাফেরদের তলোয়ারের আঘাতে ডান হাতটা উতরিয়ে যায়, বাম হাত দিয়ে পতাকাটাকে তুলে ধরেছেন। বাম হাতটা যখন কেটে টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, কামড় দিয়ে পড়ে রয়েছেন। দ্বিতীয় সাহাবী এসে আব্দুল্লাহ ইবনে রাওহা, দ্বিতীয় সাহাবী হাতের মধ্যে তলোয়ারটা নিলেন। এক হাতের মধ্যে তলোয়ার, আর এক হাতের মধ্যে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকাটা উত্তোলন অবস্থায়। দ্বিতীয় সাহাবীর দ্বিতীয় হাতটা যখন উগরিয়ে যায়, দ্বিতীয় হাত দিয়ে ধরে রেখেছেন। প্রথম হাতটা উগরিয়ে গেল, এবার দ্বিতীয় হাত যখন টুকরা হয়ে গেলেন, জাফর ইবনে তালেব বলেন, আমি ইসলামের পতাকাটাকে হাতের মধ্যে নিলাম, কাফেরদের একটা তলোয়ারের আঘাতে আমার হাতের হাড্ডিটা কেটে যায়, আস্তে করে নিচের চামড়াটা ঝুলন্ত অবস্থায় থেকে যায়। আমার হাতের ঝুলন্ত থাকার কারণে আমি সামনের দিকে অগ্রসর হতে পারতেছিলাম না, এদিক দিয়ে হাতের যন্ত্রণা। জাফর ইবনে তালেব হাতটাকে জমিনের মধ্যে শুয়াইয়া নিজে ইচ্ছা করে টান দিয়া চামড়াটাকে ছিঁড়িয়া হাতটাকে জমিনের মধ্যে শুয়াইয়া ডেকে বলেন, হাত রে হাত, হাসরের ময়দানে সাক্ষী থাকবি, আল্লাহর নবীর মহব্বতে তোকে কবর দিয়ে দিলাম, আল্লাহর নবীর মহব্বতে তোকে শাহাদত করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার।
সাহাবী তিনজন শাহাদাত বরণ করলেন। তৃতীয়বার তাৎক্ষণিক সময়ে চতুর্থ কে ইসলামের পতাকাটা হাতের মধ্যে নেবেন। সকল সাহাবায়ে কেরাম একমত পোষণ করে নবীজির এক নাম্বার একটা পিওর সাহাবী খালিদ বিন ওয়ালিদ ইসলামের পতাকাটা হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহু আকবার। এ সাহাবায়ে কেরাম, আল্লাহর জমিনে আমাকে কেউ হারাইতে পারে না, আল্লাহর জমিনে কেউ আমার সাথে যুদ্ধের মোকাবেলায় করে হারাইতে পারে না। কেন সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমার অন্য কোনো শক্তি নাই, আমার একমাত্র শক্তি হলো আমার পাগড়ির ভিতরে, আমার টুপির ভিতরে এমন একটা ক্ষমতা, এমন একটা শক্তিকে আমি রেখেছি। আল্লাহর নবীর মাথা মুবারকের কপাল মুবারক বরাবরের দুইখানা চুল মুবারক দিয়ে আমি আমার পাগড়ির ভিতরে তাবিজ বানায়া রেখেছি। সেই জন্য আল্লাহর জমিনে আমাকে কেউ হারাইতে পারে না। সবচাইতে বড় শক্তি হলো আমার নবীজির চুল মুবারক আমার সাথে মওজুদ রয়েছেন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ঠিক এই টাইমে মসজিদে নববীতে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। তাই ওই সময় যুদ্ধের ময়দান থেকে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুতার জমিনের খবর কি? আমি আপনাকে বলে দিব না। আমার রসুল বলেন, সাহাবী থামো, তোমাকে বলতে হবে না, আমি রসুল এখানেই বসেই বলে দিচ্ছি কার পরে কে শাহাদত বরণ করছে। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী মুতার জমিনের খবর মসজিদে নববীতে বসে বসেই যদি দেখতে পারে, খবর নিতে পারে, আজকের এই প্যান্ডেলের ভিতরে, আজকের এই মহাসমাবেশের ভিতরে, ভৈরবের জমিনে যত বিশিষ্ট ব্যক্তিবর্গদের সামনে, যোগ্যতম উলামায়ে কেরামদের সামনে প্রখ্যাত উলামায়ে কেরামগণ উপস্থিত রয়েছেন, প্রত্যেকের খবর আল্লাহর নবী শুধু মদিনা শরীফ কেন, আল্লাহর এমন একটি সৃষ্টি জগৎ নাই যেখানে আমার রসুল আসতে পারে না, রসুল হাজির হতে পারে না। কেননা এই কথাটাই আমরা একদম নিশ্চিত হতে পারি, এখানে একই অবস্থায় কার মায়ের নাম কি, কার বাবার নাম কি, প্রত্যেকের খবর আল্লাহর নবী জানে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? জানার ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন জানার ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু আমাদের দেশের কিছু মানুষ রসুল জানলে মনটা বেজার হয়ে যায়, এমন মানুষ আছে কি নাই? রসুল জানলে, রসুলকে জানার ক্ষমতা যদি আল্লাহ দিয়ে থাকে, ও খোদা তুমি দিলা কেন? আল্লাহ বলেন, আমি এই জন্য দিয়েছি, তোমরা জানো না। মেরাজে আমরা আমাদের দেশে কিছু উলামায়ে কেরাম ভৈরবের জমিনে এসে ওয়াজ করে বুঝাই দিতে চায়, রসুল আমাদের মতো খাইছে, ঘুমাইছে, বিয়ে শাদী করছে, চলাফেরা করছে, ছেলে মেয়ে হয়েছে, এই জন্য আমরা খাই, বিয়ে শাদী করি, চলাফেরা করি, নামাজ রোজা সব কিছু আমাদের মতোই ছিল, এই জন্য রসুল আমাদের মতো। এই কথাই যদি হয়, আমি উলামায়ে কেরামদেরকে একটা প্রশ্নই করতে চাই, 27 বৎসর আল্লাহর নবী যখন মেরাজে ছিলেন, 27 বৎসর আল্লাহ তার বন্ধুকে কি খাওয়াইছিলেন? আল্লাহর জমিনে 27 বছর কোনো মানুষ না খেয়ে থাকতে পারে? জোরে বলেন থাকতে পারে? তাইলে রসুল, আমি জানতে চাই রসুল গো, আপনাকে কি খাওয়াইছে? আপনি বলে দেন দয়া করে, আপনাকে গোশত খাওয়াইছে, পোলাও খাওয়াইছে নাকি কোরমা খাওয়াইছে? আপনি কোন অবস্থায় ছিলেন? আপনাকে কি খাওয়াইলো? আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি 27টি বছর পর্যন্ত অবস্থান করছেন, দয়া করে আপনি একটু হাঁ করুন, আমি আপনাকে খাওয়াবো, আপনি একটু হা করেন। রসুল হা করলেন, আমার আল্লাহ তার কুদরতি একখানা ফুটা, হাদিস শরীফের মধ্যে শুধু ফুটা শব্দটাই আসছে। ফুটার হাকিকত কি আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানে না। একখানা ফুটা তার বন্ধুর মুখের মধ্যে ঢেলে দিলেন। রাসূল বলেন, ঢেলে দেওয়ার পরে আমি তার ভিতরে শীতলতা অনুভব করতেছিলাম, আমি দেখতেছি আমার ভিতর শীতল হয়ে যাচ্ছে। রাসূল বলেন, দলিল ফা আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, একটি ফুটা আমার ভিতরে দেওয়ার পরে আল্লাহর জমিনে যা কিছু আছে আমি রসুল তার সাথে সাথে জেনে ফেলেছি। জোরে বলেন আল্লাহু আকবার, বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তো রাসূলকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন দিয়েছেন কে? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আরে রাসূল তো, হুজুর গাউসে পাক নবীজির একটা আপনা গোলাম, আমার রসুল তো হাজির হবে তো দূরের কথা, আমার নবীজির গোলাম যারা, ও রসুল জিজ্ঞেস করতে চায় আপনি কিভাবে হাজির, আপনি কিভাবে আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে এই গায়েবের ইলমের অধিকারী হলেন?
জবাব দিবে। আমি আমার দয়াল আমার আল্লাহ আমাকে দান করেছেন। আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর ওলিরা আপনারা কিভাবে জানেন? আল্লাহ দিয়েছেন তার বন্ধুকে, আর তার বন্ধুকে দিয়েছে আমাদেরকে তার গোলামি করার কারণে। এই জন্য আল্লাহর যত ওলিরা রয়েছেন তারা কাশফের এলেম দ্বারা আল্লাহর সমস্ত জগৎ ভ্রমণ করতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এমন নবীজির গোলামি আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? নবীজির গোলামির মাধ্যমে আমরা আমাদের প্রেমকে উজ্জীবিত করব। ভৈরবের জমিনে এটা আমরা আরো চাই কি চাই না? যতদিন দুনিয়া বেঁচে থাকবে এই তাহিরিয়া সংগঠনের মাধ্যমে, ভৈরব বিশিষ্ট ব্যক্তিদের সর্বাধিক সহযোগিতার মাধ্যমে, আল্লামা মুফতি পীর মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরির সাদারাকে আমরা প্রতি বছর এই কনফারেন্স, মওলা আলী কনফারেন্স হওয়ার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? নারায়ে তাকবীর, মুবারকবাদ, পায়েন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈমান আকীদা বিষয়ক নির্ধারিত বিষয়বস্তুর আলোকে মহামূল্যবান তাকরীর পেশ করেছিলেন আল্লামা গাজী শহীদুল্লাহ জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী। এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈমান আকীদা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধেয় বড় ভাইজান আল্লামা মুফতি মোহাম্মদ মহিউদ্দিন ফয়েজি সাহেব। আল্লামা মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব, আরবি প্রভাষক, চাঁদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া। মুহতারামের আজকের আলোচ্য বিষয় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পরিচয় এবং শিয়া ও খারিজিদের মৌলিক আকীদাগুলির ধারাবাহিক পর্যালোচনা। হুজুরকে বিষয়বস্তুর আলোকে মহামূল্যবান তাকরীর পেশ করার জন্য আমাদের উক্ত মওলা আলী কনফারেন্সের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন আজমাইন। দাওয়াতে ইমানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সুন্নি যুব সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে